আজকের এই কেকটি বানাতে গিয়ে কারেন্ট চলে গিয়েছিল। তো অন্ধকারের মধ্যেই এই কেকটা বানানো হয়েছে, মানে ভিডিও করা হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে চকলেট কেক বানাচ্ছি, 1.5 পাউন্ড চকলেট কেক। তো কেকটা বানানোর সময় আর কি বিট করা হয়েছে মোটামুটি, তখনই কারেন্টটা চলে গিয়েছিল। তো ওই অন্ধকারের মধ্যেই কেকটা বানিয়েছি আর ভিডিওটাও করেছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি, বড় সাইজের 2টা ডিম নিয়েছি আর চিনি দিয়েছি হাফ কাপ, দিয়ে বিটারের কাঁটাটা দিয়ে একটু চিনিটা ডিমের সাথে মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু বিটারটা অন করেছি। তো বিটারের 1-এ রেখে আমি বিট করছি কিছুক্ষণ, এই ধরেন 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো। তো বিট করার পরে এই তো আবারও এখন হাই স্পিডে বিট করব। তো দেখেন এখনই কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল, মানে বিট করা শেষও হয়েছে তারপরেই কারেন্টটা চলে গিয়েছে। তো যাক, আমি পরবর্তীতে স্প্যাচুলা বা বিটারের কাঁটাটা দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়েছিলাম। তো হাই স্পিডে কিন্তু আমি যতক্ষণ না চিনিটা গলে গেছে ততক্ষণ আমি বিট করেছিলাম। তো বিট করার পরেই কারেন্টটা চলে গিয়েছিল। তো তারপরে কিন্তু আমি হাফ টেবিল চামচ সয়াবিন তেল আর হাফ টেবিল চামচ পানি দিয়েছিলাম। তো দেওয়ার পরে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার আর হচ্ছে 1/4 টিস্পুন কি বলে বেকিং পাউডার। আর লবণটা দিয়েছিলাম, লবণ দেওয়ার সময় ভিডিও করা হয়নি। 1 পিঞ্চ লবণ দিয়েছি, মানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তো দেওয়ার পরে এই তো আমি চেলে নিয়েছি, খুব ভালো করে চেলে নিয়েছি। আর দলা পেকেছিল কোকো পাউডার আর বেকিং পাউডারটা কিছুটা, তো সেটা আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে দিলাম। তো এখন বিটারের কাঁটাটা দিয়েই আমি শুকনো উপকরণটা বেটারের সাথে মিক্স করব। যেহেতু এটা চকলেট কেক আর কোকো পাউডার আছে অনেক স্ট্রং, তো স্প্যাচুলা দিয়ে অনেক সময় মিশাতে গেলে হয় কি অনেক সময় লাগে। তো বিটারের কাঁটাটা দিয়ে মিশালে একটু সময় কম লাগে আমার কাছে মনে হয় আর কি। বিটারের কাঁটাটা দিয়ে মিশালে খুব সুন্দরভাবে মিশে, তো সেই জন্য আমি বিটারের কাঁটা দিয়েই মিশাচ্ছি। তো কারেন্ট চলে গেছে, এই অন্ধকারের মধ্যেই কেকটা বানালাম, তারপরেও কিছুটা বোঝা যাচ্ছে ভিডিওটা, হঠাৎ করেই চলে গেল। তো এখন আমি দিয়ে দিলাম চকলেট পেস্ট বা চকলেট ইমালশন, যে যেটাই বলুক না কেন, জিনিস কিন্তু একটাই। তো চকলেট পেস্ট দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো। তো চকলেট পেস্টটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে, যাতে ভালোভাবে মিশে যায়। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখনও আমার প্রোফাইলটিকে ফলো করেননি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো তারপরে আমি একটা স্প্যাচুলা নিয়ে নিলাম। তো বাকিটা কিছুক্ষণ আমি স্প্যাচুলা দিয়েই মিশিয়ে নিলাম বেটারটা। আমার মনে হচ্ছিল বিটারের মানে স্প্যাচুলা দিয়ে লাস্টটুকু আমি মিশাই, তাহলে একদম পারফেক্ট হবে। তো মিশানো কিন্তু আমার কমপ্লিট, আর আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি। কেকটা আমি চুলায় বানাবো, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ডও দিয়েছি। তো দিয়ে হাঁড়িটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। আর এখানে এই তো 7 ইঞ্চ একটা মোল্ড নিয়েছি। তো 1.5 পাউন্ড কেক হবে চকলেট কেক, তো সেজন্য এখানে আমি 7 ইঞ্চ মোল্ডে বেক করব। তো পুরোটা ব্যাটার দিয়ে দিলাম, ব্যাটারটা ঢেলে আমি এখন কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। তো ট্যাপ করার পরে চুলার মধ্যে বেক করতে দিয়ে দিলাম। তো 30 মিনিটের মতো লেগেছে আমার বেক করতে। এই তো বেক করা হয়ে গেছে, একদম পারফেক্ট কিন্তু বেক হয়েছে। চুলার কেকগুলো খুবই সুন্দর হয়, আর এই কেকটা কিন্তু খুবই সফট হয়েছিল। অনেক সময় চকলেট কেক সফট হয় না, বাট এই কেকটা খুবই সফট হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।